ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم على نبيه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই পবিত্র জুমার দিনে যথাসময়ে তার ইবাদতের জন্য তার ঘরে হাজির হতে পেরেছি। যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক আমাদের প্রিয় নবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা গত মাসে আলোচনা করেছিলাম তিনটি মূলনীতি যেটি প্রত্যেকটা মানুষের উপর শিক্ষা করা ফরজ এবং তিনটি মাসআলা যেটা প্রত্যেকটা মানুষের উপরে শিক্ষা করা ফরজ। তো তার মধ্যে আমরা একটা মূলনীতি পড়েছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে, এবং আমরা আরও পড়েছিলাম বা আলোচনা করেছিলাম যে সঠিক ধর্ম মিল্লাতে ইব্রাহিম সেটা হলো একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, একনিষ্ঠভাবে ইবাদতে কাউকে শরীক না করা। এবং এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুককে সমস্ত মানুষকে এটারই নির্দেশ করেছেন, একমাত্র তার ইবাদত করা। এবং আল্লাহ জানিয়েছেন যে তিনি
সমস্ত মানুষকে, সমস্ত জিন জাতিকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা সমস্ত মানুষ, সমস্ত জিনদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য আমরা সৃষ্টি করেছি, এটা আল্লাহ বলেছেন। এবং আমরা আরও জেনেছিলাম যে সবচাইতে বড় আদেশ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে করেছেন সেটা কি? তাওহীদ, এক আল্লাহর ইবাদত করা। সবচাইতে বড় নিষেধ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিষেধ করেছেন সেটা হলো তার সাথে শিরিক করা। আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে তোমরা শরিক করো না। তা আমরা বলেছিলাম ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা ইবাদতগুলি জানব, যে ইবাদতগুলি আমরা একমাত্র আল্লাহর জন্য করব। মৌলিক কিছু ইবাদত, যদিও সমস্ত ইবাদত আল্লাহর জন্য, কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে না। তো বিশেষ কিছু ইবাদত মানুষ যে ইবাদতের ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, যে ইবাদতগুলি মানুষ আল্লাহ ছাড়া অন্যের জন্য করে ফেলে, এরকম কিছু ইবাদত আমাদের জানা উচিত, যাতে করে আমরা সেই ইবাদতের ক্ষেত্রে আমাদের পদস্খলন না হয়, যাতে করে সেই ইবাদতগুলি আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য না করি, একমাত্র আল্লাহর জন্য করি। এরকম কিছু ইবাদতের প্রকার আলোচনা করার আমরা অঙ্গীকার করেছিলাম এই জুমাতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ওহে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের এবং আমাদের পূর্ববর্তীতে যত মানুষ এসেছে দুনিয়াতে, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ সকল মানুষকে সেই সৃষ্টিকর্তার তথা আল্লাহর ইবাদত করতে এখানে নির্দেশ করেছেন। কেন? যাতে করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে রক্ষা করতে পারো নিজেদেরকে। এরপরে আল্লাহ তার কিছু আরও পরিচয় দিচ্ছেন যে তিনি আমাদেরকে কেবল সৃষ্টি করেছেন এমনটা না, বরং তিনি আমাদেরকে সৃষ্টি করে কি করেছেন? এই যে জমিন, আমাদের বাংলাদেশ কত বড়, এরকম পৃথিবীতে বহু দেশ রয়েছে। এই দেশের মধ্যে যে জমিন, এই জমিনগুলো এটা আল্লাহ, এটাও আল্লাহ সৃষ্টি করেছেন। তো মানুষকে সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে বিছিয়ে দিয়েছেন, বিছানার মতো বিস্তৃত জমিন। একবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে বিছিয়ে দিয়েছেন, মানুষের জন্য উপযোগী করেছেন, যাতে করে মানুষ এই ভূপৃষ্ঠের উপরে, এই জমিনের উপরে বিচরণ করতে পারে, যাতে করে মানুষ এই জমিনের উপরে তাদের প্রয়োজনীয় সব কিছু করতে পারে, যা তাদের প্রয়োজন, যা তাদের দরকার, সেগুলি করতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে বিস্তৃত করেছেন, বিছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার! কত বড় নিয়ামত! আল্লাহ এই জমিনকে বিছানা স্বরূপ করেছেন। ওয়াসসামাআ বিনাআ, আর এই জমিনের উপরে আসমানকে তিনি ছাদ করে দিয়েছেন, ছাদ স্বরূপ। আল্লাহ, আমরা আসমানের নিচে, আল্লাহ আমাদেরকে রেখেছেন জমিনের উপরে। এবং এই দুটার মধ্যে থেকেই মানুষ উপকার পায়।
কিভাবে? যদি আল্লাহ বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি দেন। এই যখন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কে দেন? আল্লাহ। অনেক সময় হাহাকার পড়ে যায়, বৃষ্টির জন্য মানুষ ছটফট করে, কান্নাকাটি করে, মানুষ বিভিন্ন রকম কুসংস্কারও করে বৃষ্টির জন্য, ব্যাঙের বিবাহ দেয়, বিভিন্ন রকম কাজ করে। আবার মুসলিমরা কি করে? ইস্তিসকার সালাত পড়ে, তাও বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। তারপরে বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। মানুষের শক্তি নাই, কোনো পৃথিবীতে এমন বিজ্ঞানী তৈরি হয় নাই যে বৃষ্টি যখন দরকার তখনই বিজ্ঞানের আবিষ্কার দিয়ে সাথে সাথে বৃষ্টি আনাবে, বৃষ্টি বন্ধ করবে। এই পাওয়ার কিন্তু আজ পর্যন্ত কারো হয় নাই। এটা একমাত্র আল্লাহর শক্তি, কোনো বিজ্ঞান এটা পারে নাই। তো তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং সেটারও ফায়দা রয়েছে। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করে কেন? ফাআখরাজা বিহি মিনাস সামারাত, তিনি তোমাদের জন্য সামারাত, বিভিন্ন ফলমূল, এগুলি উৎপন্ন করেন। আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করে জমিনের মধ্যে সেটাকে, এই বৃষ্টি নাজিল করে জমিকে উর্বর করে বিভিন্ন ফল ফসল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎপন্ন করেন। এই যে মাছ, কত রকম মাছ আমরা খাই, পানি না থাকলে এই মাছ কিভাবে হবে? তারপরে সব ধরনের খাদ্য খাবার ইত্যাদি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেন এবং জমিন থেকে সব ধরনের খাবার উৎপন্ন হচ্ছে। সামারাত, আমাদের শরীরের মধ্যে কত যে প্রয়োজনীয়তা রয়েছে, বিভিন্ন কিছু, সেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিতে রেখেছেন। মাটি থেকে সেইগুলি বিভিন্ন শাকসবজিতে, বিভিন্ন মানে সবজিতে, শাকে, বিভিন্ন ফলে, বিভিন্ন প্রাণীতে, পশু পাখিতে সেগুলি চলে যায়, সেটা আমরা খাই, আবার আমাদের মধ্যে শক্তি সঞ্চয় হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। কত বড় ব্যবস্থাপনা এটা আল্লাহ আমাদের জন্য করেছেন। বলছে যে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের জন্য এটা রিজিক স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্গত করেন জমিন থেকে বিভিন্ন ফল ফলাদি, ফসল, ফলমূল। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং তোমরা করো না আল্লাহর জন্য কোনো সমকক্ষ। এইটা মনে করো না যে আল্লাহর মতো আর কেউ রয়েছে, যে আল্লাহও পারেন আবার আল্লাহ ছাড়া আরও কেউ পারেন, এইটা তোমরা মনে করো না। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কোনো সৃষ্টিকর্তা নাই। রিজিকদাতা একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কোনো রাজ্জাক, রিজিকদাতা নাই। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে উৎপাদন করা একমাত্র আল্লাহই করেন, তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ যদি না দেন হবে না। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ দেখিয়ে দেন, আল্লাহ দুর্ভিক্ষ দেন, অনাবৃষ্টি দেন, তখন মানুষ মারা যায়, মানুষ না খেয়ে মারা যায়। কেন? তো তোমাদের যদি আর কোনো প্রভু থাকে তো সে করুক, নাই, আর কেউ নাই, একমাত্র আল্লাহ। তিনি মহান ক্ষমতাধর, মহাশক্তিধর, তিনি রব, তিনি সব কিছুর ব্যবস্থা করেন। অতএব তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে জ্ঞান করো না, একমাত্র আল্লাহই রয়েছেন, তিনি একমাত্র এগুলি করেন। আবার তার মতো তো কেউ করতেও পারবে না। অনেকে আছে করতে না পারলেও বিরোধিতা করতে পারে, অনেকে আছে ভালো কাজ, সুন্দর কাজ, এগুলি করার ক্ষমতা নাই, কিন্তু বিরোধিতা করার ক্ষমতা আবার আছে। বলছে আল্লাহর জন্য নিদও নেই, আল্লাহ যেগুলো করেন সেগুলো করার ক্ষমতার কারো নাই, আবার তাকে বাধা দেওয়ার ক্ষমতাও কারো নাই। লা নিদ্দা লাহু ওয়ালা জিদ্দা লাহু, তার সমকক্ষ নাই,
তার প্রতিপক্ষ কেউ নাই যে বিরোধিতা তিনি কিছু করতে যাবেন আর তাকে বাধা দিবে, এমন কিছু নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য পূর্ব দিক থেকে উঠান, পশ্চিম দিকে অস্ত দেন, কেউ এসে বলবে যে না, সে এখন সূর্য পশ্চিম দিক থেকে উঠাবে, এই ক্ষমতা কারো নাই। তিনি তার সমস্ত কাজে, তার সমস্ত বৈশিষ্ট্যে, গুণাবলীতে তিনি একক। এজন্য ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল খালিকু লিহাযিহিল আশিয়া হুয়াল মুস্তাহিক্কু লিল ইবাদাহ। যেহেতু আয়াতের শুরুতে বলা হয়েছে যে তোমরা ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপরে এগুলো বললেন, জমিনকে বিছাইছেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। তো ইবনে কাসির বলছে যে যিনি এই সকল জিনিসের সৃষ্টিকর্তা, তিনি একমাত্র ইবাদতের হকদার। যিনি সৃষ্টি করতে পারেন না, তিনি ইবাদত পান কিভাবে? যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করাতে পারেন না, তিনি কি ইবাদতের হকদার? হকদার না। যিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিন থেকে ফসল ফলাতে পারেন না, রিজিকের ব্যবস্থা করতে পারেন না, তিনি কিভাবে ইবাদতের হকদার হবেন? যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে রিজিক দেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, জমিন থেকে ফসল উৎপন্ন করে, একমাত্র তিনি ইবাদতের হকদার। কত সুন্দর কথা! এই কথাটাই আয়াতের ভিতরে বলা হয়েছে। আর ওই কথাটা সংক্ষেপে ইবনু কাসির রাহিমাহুল্লাহ সুন্দর করে তুলে ধরেছেন। এখন আমরা সেই ইবাদতগুলি কি কি, কিছু ইবাদতের আমরা নাম শুনব, যেগুলি আমরা একমাত্র আল্লাহর জন্য করব, আর কারো জন্য করব না। এর মধ্যে এক নাম্বার আল ইসলাম। ইসলাম এটা কিন্তু একটা ইবাদত। আমরা যে আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা ইসলাম না? কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে, সে কি ইসলামের মধ্যে প্রবেশ করে। তারপরে তাকে কি করতে হয়? সালাত পড়তে হয়, সেটাও ইসলাম। তাহলে ইসলাম বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে সালাত ইবাদত, সিয়াম ইবাদত। সালাত মানে নামাজ, আমরা নামাজ বুঝি। সিয়াম রোজা, যাকাত এটা ইবাদত, হজ এটা ইবাদত। তাহলে ইসলামের রকন 5টা। এই ইসলামের যে আরকানগুলি, এগুলি ইবাদত। আমাদেরকে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, এরপরে ইসলাম গ্রহণ করা একটা ইবাদত, পাশাপাশি ইসলামের পরে সালাত সিয়াম একমাত্র আল্লাহর জন্য করতে হবে। রোজা আল্লাহর জন্য রাখতে হবে একনিষ্ঠভাবে, লোক দেখানো সালাত পড়লে হবে না। সাজদা আল্লাহর জন্য করতে হবে, অন্যের জন্য করলে হবে না। সিয়াম ইত্যাদি সব আল্লাহর জন্য। ওয়াল ইমান, ইমান এটা একটা ইবাদত। এজন্য সহিহ মুসলিমের হাদিসে এসেছে সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, বা আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদালু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো সবচেয়ে উত্তম আমল হচ্ছে ঈমানুম বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা সবচেয়ে উত্তম আমল। এরপরে ঈমানের আরকান রয়েছে, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, রাসূলদের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। এই যে 6টি রকন, এগুলো ইবাদত। এই ঈমানটা আনা একমাত্র আল্লাহর জন্য ঈমান আনতে হবে। এরপরে আল ইহসান। ইহসান কি জিনিস? ইহসান হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আসলে কি আল্লাহকে দেখা যায়? আল্লাহকে কিন্তু দেখা যায় না, দুনিয়াতে কেউ দেখতে পায় না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে। যদিও দুনিয়াতে কিছু মানুষ তারা দাবি করে যে আমরা আল্লাহকে দেখি, এরা ভণ্ড, এরা মিথ্যুক, এরা প্রতারক, এরা জাতিকে বিভ্রান্তকারী, পথভ্রষ্ট, তারা মিথ্যা কথা বলে, দাজ্জাল, কাযযাব। আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না, কিন্তু রাসূলুল্লাহ বললেন যে আল্লাহকে তুমি দেখতে পাইলে যে আগ্রহ নিয়ে তুমি ইবাদত করতে, ঠিক ওই আগ্রহটা নিয়ে আল্লাহর ইবাদত করো, মানে ইবাদতে একটু ফাঁকি দিও না, এটার নাম ইহসান। যদি এমনটি অবস্থা তৈরি করতে না পারো, অন্তত এতটুকু যেন হয় তুমি এমনভাবে ইবাদত করবে, মনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। একজন শ্রমিক সে যদি কাজ করে আর সে যদি জানে যে সে যে কাজ করতেছে তাকে দেখা হচ্ছে, সিসি ক্যামেরা লাগিয়েছে অথবা কোনোভাবে দেখতে পাচ্ছে, তাহলে কাজে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন এইরকম মানসিকতা নিয়ে আমাকে ইবাদত করতে হবে, এটার নাম হলো ইহসান। তো এই যে ইবাদত, ইসলাম, ঈমান, ইহসান, এইগুলি একমাত্র আল্লাহর জন্য হতে হবে। একইভাবে ইবাদতের প্রকার আর দোয়া, এটা কিন্তু ইবাদতের একটা প্রকার। শুধু তাই না, হাদিসে বলা হয়েছে আর-দুআ মুখুল ইবাদা, ইবাদতের মগজ। যদি মাথার মধ্যে মগজ না থাকে তাহলে সে বাঁচবে? মারা যাবে মগজ না থাকলে। তো ইবাদতের মগজ বলা হয়েছে দোয়াকে। তো এই ইবাদত, দোয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মগজ এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহ ছাড়া কেউ অন্যের জন্য করে সেটা শিরক হয়ে যাবে। আমি বলি দোয়া, আল্লাহকে ভয় করা, আল খৌফ, তারপরে আশা করা, আল্লাহর কাছে প্রত্যাশা, তারপরে তাওয়াক্কুল, ভরসা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে, আল্লাহর কাছে যেটা আছে নিয়ামত, সেটা পাওয়ার জন্য কাজে নেমে পড়া, প্রচেষ্টা করা, তলব করা, ভয় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে, তারপরে আল্লাহর জন্য বিনয়ী হওয়া, আল্লাহর জন্য বড়ত্ব প্রকাশ করা, সম্মান, এগুলি সব আল্লাহর দিকে তওবা করা, ফিরে যাওয়া, এগুলি সব ইবাদত। আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আশ্রয় প্রার্থনা করা, বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করা, পশু জবাই করা, মানত করা, এগুলি ইবাদত। সুতরাং এই ইবাদতগুলি একমাত্র সব আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো ইবাদত করা হয় তাহলে সেটা শিরক হয়ে যাবে, এবং সেই যত বড়ই আমাদের মধ্যে নিজেকে পীর দাবি করুক, আলেম দাবি করুক, মুখে দাড়ি রাখুক, পাগড়ি পরুক, সে ইসলামের ভিতর থাকবে না যদি সে এখানে কোনোটা আল্লাহ ছাড়া অন্যের জন্য দেয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। যত মসজিদ আছে, সাজদার জায়গা আছে, অথবা যত ইবাদত রয়েছে, যত সাজদার অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলি সব আল্লাহর জন্য বরাদ্দ। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা ইবাদত করো না, ডেকো না। যদি কোনো ব্যক্তি
এই ইবাদতগুলির কোনোটা আল্লাহ ছাড়া অন্যের জন্য করে, সে কাফের এবং মুশরিক হয়ে যাবে। সে মুশরিক, একবারে পরিষ্কার মনে রাখবেন। যে ইবাদতগুলির কথা বলা হলো দলিল সময় একটা একটা করে বলবো। যদি এর কোনোটা কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে করে, আল্লাহর জন্য অন্যর জন্য করে, তাহলে সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। কয়েছে মুখে দাড়ি আছে, তো দাড়ি কি যায় আসে কি? মাথায় টুপি আছে, অসুবিধা নাই, মাথায় টুপি দাড়ি দিয়ে কাজ হবে না, নামাজ পড়ে তাও কাজ হবে না, সে কাফের, সে মুশরিক। সে এবং হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই, সে এবং ইহুদির মধ্যে কোনো পার্থক্য নাই, সে এবং খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ সে এই ইবাদতগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য করে। অতএব সে মসজিদে গেলেও, সে মাদ্রাসাতে টাকা দিলেও, সে মাদ্রাসাতে পড়ালেও সে কাফের, সে মুশরিক। দলিল আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে আহ্বান করে, ইবাদত করে, লা বুরহান লাহু বিহি, যার ইবাদত করার কোনো দলিল নাই, এমনি অজ্ঞতা, জাহেল, না জেনে এই কাজ করতেছে, কোনো দলিল নাই। আল্লাহ ছাড়া আছে অন্য কোনো মাবুদ, দলিল আছে? আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ এর দলিল আছে? নাই, একমাত্র আল্লাহই আমাদের ইলাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? দলিল আছে? নাই। অথচ যে ব্যক্তি এটা সত্ত্বেও অন্যের ইবাদত করবে, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তার হিসাব কিন্তু রবের নিকট। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, এরা কাফের, কাফেররা সফল কাম হবে না। আমরা যে বলছিলাম দোয়া ইবাদত, তিরমিজির হাদিসে আসছে আদ-দুআ মুখুল ইবাদাহ, এবং আরেকটা আয়াতে আসছে ওয়াকাল রব্বুকুম উদউনি, তোমাদের রব বলে দিয়েছেন কি, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো। তোমার বিপদ হয়েছে, উদ্ধার চাও, আমাকে ডাকো। ডাক্তাররা বলে দিয়েছে তোমার অসুখ ভালো হবে না, কেউ পারবে না, তুমি আমাকে ডাকো। তোমার অভাব অনটন, আমাকে ডাকো, আমার কাছে চাও। তোমার ছেলে হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছ না, আমাকে ডাকো। তোমার যত প্রয়োজন রয়েছে, তোমার যত অভাব রয়েছে, তোমার যত বিপদ আপদ রয়েছে, উদ্ধার পেতে চাও, আমাকে ডাকো। কল্যাণ পেতে চাও, আমাকে ডাকো। ওয়াকাল রব্বুকুম উদউনি, আমাকে তোমরা ডাকো। তারপর আল্লাহ বলছেন আস্তাজিব লাকুম, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদেরকে রিজিক দিব, প্রয়োজন পূরণ করবো, তোমরা চাইলে আমি দিব, আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, আল্লাহু আকবার। কত সুন্দর কথা, আমাদের রব আমাদেরকে ডেকে বলছেন আমাকে ডাকো, আমি তোমাদেরকে দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে অহংকার করে, তার মানে আমাকে ডাকে না। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, মানে কি অহংকার করে, মানে কি আমাকে ডাকে না। কাকে ডাকে? খাজা বাবাকে ডাকে। কাকে ডাকে? মাজারে হাত তোলে। কাকে ডাকে? ওই যে হিন্দুরা যে ডাকে শ্রীকৃষ্ণ, তারপরে মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, এগুলোরে ডাকে, কৃষ্ণরে ডাকে, বিভিন্ন এগুলিরে ডাকে, তার কাছে সাহায্য চায়, প্রার্থনা করে। আবার মুসলিমদের মধ্যে অনেকে আছে বাবারে ডাকে, অমুক বাবা, তুমুক বাবা, মরা বাবা, জিন্দা বাবা, এগুলিরে ডাকে। তোমরা ডাইকো না, আমারে না ডেকে অহংকার প্রদর্শন করে অন্যকে ডাকে, তাদের অবস্থা কি হবে? সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা কিয়ামত তো কাছে, কিয়ামত যে খুব দূরে তা নয়। তার মানে অচিরেই তারা তাদের মৃত্যুর পরে কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। দাখিরিন, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কারণ কি? তারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকত। আমাদের দেশে এই গানও বের করছে, কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবার হতে।
এই গানও আমাদের দেশে বের করছে, অথচ ডাকতে হবে একমাত্র কাকে? আল্লাহ। আমার যা প্রয়োজন, আমার সকল প্রয়োজনে আমার আল্লাহকে ডাকতে হবে। আচ্ছা, এরপরে ভয়, ভয় বলা হয় খাউফ, আরবি ভাষায় আসছে খাউফ। খাউফ তার মানে হলো ভবিষ্যতে আমার কোনো সমস্যা হইতে পারে, ভবিষ্যতে আমার কোনো বিপদ হতে পারে, আমার জন্য ক্ষতি হতে পারে, এরকম কোনো বিষয়কে ভয় পাওয়াকে বলা হয় খাউফ। এরকম বিষয়ে তো এই খাউফ এইটা তিন প্রকার। একটা হলো যেমন আমরা অনেক সময় ভয় পাই যে এই পীরের দরবারে গেলাম, যদি সেখানে কিছু না দেই তাহলে হয়তো আমার এই পীর সাহেব কোনো ক্ষতি করে দিবে। অথবা অনেক সময় অনেক চাপাবাজ, ধোকাবাজ, এরকম একটা ঘটনা আমার ঘটছে ছোটোকালে, তখন আমি ছাত্র ছিলাম। এটা জাস্ট বোঝার জন্য বলতেছি ঘটনাটা। গুলিস্তানে তখন আমি ছাত্র, আমি গেছি, একটা হকার, ওই যারা বিভিন্ন ওষুধ বিক্রি করে তারা লোক জমায় ফেলছে। জমানোর পরে কেউ যাতে চলে না যায়, সে বলল কি যে এখান থেকে কেউ যাবেন না, গেলে সে অনেক ক্ষতিগ্রস্ত হবে, সে পঙ্গু হয়ে যাবে, তার এই ক্ষতি ওই ক্ষতি হবে, এইভাবে ভয় দেখাচ্ছে। আমি তো ছোট মানুষ, তখন ভয় খেয়ে গেছি। তারপরে বলল কি এখান থেকে চলে গিয়ে যদি যেতেও পারে, রাত্রে যে বিছানায় ঘুমাবে সে উঠতে পারবে না, বিছানার সাথে বেডের সাথে তার পিঠ জোড়া লেগে যাবে, আর উঠতে পারবে না। এই যে সে বলল, আমি খুব ভয় খেয়ে গেছি যে কী ব্যাপার, আসলেই কি এরকম হবে? পরে ঠিকই আমি ওখান থেকে চলে আসছি, আল্লাহর ইচ্ছা। আমি দেখলাম যে যাই, এর কথা সত্য নাও হতে পারে, আমি কিন্তু চলে আসছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো পঙ্গু আমি হই নাই, আর রাত্রে যে শুয়েছিলাম আমি বেডও লেগে যায় নাই। তো এই যে একটা ভয় দেখায়, জিনের ভয় দেখায় অনেকে, অনেকে পীরের ভয় দেখায় যে খবরদার এই পীরের এদিক দিয়ে গেলে যদি কিছু টাকা মানত না মানে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। এই জন্য যত ড্রাইভাররা আছে সব পীরের মাজারে যে টাকা ঢালে, যে না দিলে হয়তো ক্ষতি হবে। এই ভয়টা শিরকে আকবার। যদি এই ভয় যে আমাকে ক্ষতি করে দিবে, অদৃশ্যে অদৃশ্যে আমার ক্ষতি হবে, উমুক পীরের পায়ে সাজদা না করলে, উমুক পীরের মাজারে না গেলে, বা উমুকের এই কারণে ওই কারণে, এই ভয় করা একবারে যদি কোনো ব্যক্তি করে, সে একবার ডাইরেক্ট ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইসলামেও থাকবে না সে। হ্যাঁ, আরেকটা ভয় আছে, শত্রুর ভয়। যেমন আমি যদি এই কথাটা বলি তাহলে আমার চাকরি খাবে ওই লোক, অথচ হক কথা, চাকরির ভয়ে, উমুক ব্যক্তির ভয়ে কথাটা বলতে পারে নাই। এটা শিরিক হবে না, কিন্তু এটা হারাম, এটা কবিরা গুনাহ, কিন্তু শিরিক হবে না। কারণ এরকম ভয় থাকে, মানুষের রিজিকের টেনশন থাকে, এই জন্য অনেকে ভয়ে কথা বলে না, হক কথা বলতে পারে না ভয়ে, এটা হারাম। হক কথা বলা উচিত, তারপরেও কিন্তু আমরা ভয় পাই, কিন্তু এই ভয়টা শিরিক না, ইসলাম থেকে বের হয়ে যাবে না। আর একটা ভয় আছে, সেটা হলো স্বাভাবিক ভয়, এটা প্রত্যেকের অন্তরে। যেমন আমরা দেখলাম একটা সাপ আসতেছে, লাফ দিয়ে 3 হাত লাফ দিয়ে দৌড় দিছি, এটা ভয় না, এটা জায়েজ, এটা লাগবেই অন্তরে ভয়টা। সাপ দেখলাম, বাঘ দেখলাম, অনেকে কুকুর থেকে ভয় পায়, অনেকে বিড়াল থেকে ভয় পায়, যদিও বিড়াল কোনো ক্ষতিকারক না, তারপরে অনেকের মন ছোট, দুর্বল, ভয় পায়। এই ধরনের ভয় যেগুলি, এগুলি জায়েজ। আগুনের ভয়, যে আগুন আমার গায়ে লাগতে পারে, যে দৌড় দিচ্ছে আগুন আমার গায়ে না লাগে, এগুলো জায়েজ। যাই হোক, আমি দীর্ঘায়িত করব না। আমি যেটা বলছি যে ভবিষ্যতে আমার অদৃশ্যে ক্ষতি করতে পারে, এটা ক্ষতি করার কোনো জিনেরও ক্ষমতা নাই, ওই পীরেরও ক্ষমতা নাই আমাকে ক্ষতি করার। সুতরাং তাকে যদি আমি ভয় করি তাহলে এটা শিরক হয়ে যাবে। এটা একমাত্র আল্লাহকে করতে হবে, যে আল্লাহ যদি আমার ক্ষতি করে তাহলে ক্ষতি হবে। এই ভয়টা আল্লাহর ক্ষেত্রে করতে হবে, অন্য ক্ষেত্রে করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আসলো আকাঙ্ক্ষা করা, আশা আকাঙ্ক্ষা করা। আমি অনেকের সম্পর্কে জানি, তারা বিভিন্ন মাজারে যায়, 8 রশির মাজারে যায়,
মাইজ ভান্ডারের মাজারে যায়, কাউসুল আজম মাজারে, বিভিন্ন মাজারে যায় কেন? আশায়। কিসের আশা? যে ব্যবসা শুরু করছি, যদি ব্যবসায় লাভবান হতে পারি, এই আশায় তারা সেখানে যায়। ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে গেছে কেন? আশায় যে ওখানে গেলে মেয়ে হবে। যায় না অনেকে আছে এরকম। এই আশা যদি কোনো ব্যক্তি করে, সে মুশরিক, ডাইরেক্ট কাফের, ইসলাম থেকে বেরিয়ে যাবে। যদি কোনো ব্যক্তি এই আশায় যায়, আশা আকাঙ্ক্ষা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে। যদি কোনো ব্যক্তি পীরের দরবারে, কোনো মাজারে এই আশায় যায় কল্যাণ পাবে, রোগ হয়েছে, কয় রোগ থেকে বাঁচার জন্য কয় যে তুই নিজামুদ্দিনে যা, ওইখানে গেলে তোর রোগ ভালো হবে। নাউজুবিল্লাহ। এই আশায় সে নিজামুদ্দিনে গেছে, সেখানে আশা করা অনেক পীরাউলিয়া আছে, তাদের কাছে গেলে আশা করা যায় তুই সুস্থ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুশরিক। দলিল আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। সুতরাং রজা, আকাঙ্ক্ষা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা করে, ফালইয়ামাল আমালান সালিহান, সেজন্য সৎ কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে কারো শরিক না করে। তার মানে আশা করাটা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহর কাছে কল্যাণ পাবো, এই আশা করাটা একটা ইবাদত। এটার জন্য সৎ কাজ করতে হবে। ওই এদিক সেদিক ঘুরে লাভ নাই। আর যদি এদিক সেদিক ঘুরে অন্যের কাছে আশা করে, শিরক হয়ে যাবে। আল্লাহ বলছেন যেন সে আল্লাহ ছাড়া তার রবের ইবাদতে আর কারো শরিক না করে, আল্লাহর ইবাদতে কারো শরিক না করে। সুতরাং এটা করা যাবে না। দালিলুত তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কি? না আমরা আল্লাহর উপরে ভরসা, আল্লাহ ভরসা বলি না? হ্যাঁ, এইটা মুসলমানদের স্লোগান হবে, আল্লাহ ভরসা। ভরসা বলতে বলা হয় কি? ভরসা মানে হলো আমি একটা কাজ করব, যে কাজটা করলে একটা ফল পাওয়া যাবে, এবং ওই ফলটা পাওয়ার জন্য আল্লাহর উপরে নির্ভর করব। আমার ওই কাজটাই ফল দিবে না, কিন্তু কাজটা করতে হবে আমাকে। যেমন আমি জমজমের পানি খাবো, কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি খেলে এটা শেফা, রোগ মুক্তি হয়। তা আমি কি রোগ মুক্তির জন্য জমজমের পানি খেতে পারবো না? পারবো, কিন্তু ভরসা করব রোগ মুক্তির জন্য কার উপর? আল্লাহর উপর, যে আল্লাহ আমাকে রোগ মুক্তি দিবেন জমজমের পানির মাধ্যমে। আমি কি জমজমের পানির উপরে ভরসা করব? না। আমরা ধান চাষ করি অথবা আমরা ব্যবসা করি, যে আমরা ব্যবসা করি কেন? যে ব্যবসার মাধ্যমে আমার লাভ হবে। তাহলে ব্যবসা করা তো আমাদের বৈধ ব্যবসা, কিন্তু লাভ পাবো এটা আমরা আল্লাহর উপরে ভরসা করব। যেভাবে ব্যবসা করা দরকার কোনো ত্রুটি করব না, কাজ করে ফলটা পাওয়ার সময় কি আল্লাহর উপর ভরসা করব। কারণ অনেকে ব্যবসা করে, লাভ পায়, ক্ষতি হয়। তাহলে ব্যবসা মূলত একটা মাধ্যম, লাভ দেওয়ার মালিককে, তাহলে আল্লাহর উপর ভরসা করতে হবে। সময় আমাদের শেষের দিকে, তো আমরা দীর্ঘায়িত করব না। এরপরে আমরা যেটা বলবো যে ভরসা করার ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে একমাত্র ভরসা দলিল হলো যে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি মুমিন হয়ে থাকো। ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি হাসবুহু, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। এরপরে আপনার রহবা মানে কোনো কল্যাণ অর্জন, এর জন্য আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহকে সম্মান করা। একটা ভয় কি? সম্মানের ভয়, সেটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। দালিল। তারপরে আরেকটা হচ্ছে যে ইনাবা হলো তওবা করা, একমাত্র আল্লাহর দিকে ফিরে যেতে হবে এবং বেশি বেশি ভালো কাজ করতে হবে। আল্লাহর জন্য সাহায্য প্রার্থনা করা, অর্থাৎ বিপদে সাহায্য প্রার্থনা আল্লাহর কাছে করতে হবে। দালিলুল ইস্তিআযা, এটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সময় আমাদের নাই, এজন্য দ্রুত বলছি যে আমরা অনেক সময় ওয়াজানা ভয় থেকে আমরা বাঁচতে চাই। যেমন জিনের ভয়, যে আমার বাড়িতে জিন আসতে পারে অথবা ক্ষতি করতে পারে, তখন আমরা আশ্রয়টা কার কাছে চাবো?
আল্লাহর কাছে চাবো। আর একটা হলো কি ইস্তিগাসা, মানে বিপদে পড়ে গেছে অলরেডি, তখন আমরা কার কাছে চাবো? যে আল্লাহ, যে বিপদে পড়ছি আপনি আমাদেরকে উদ্ধার করুন। প্রত্যেকটা দলিল রয়েছে। জবাই করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করলে এটা শিরিক হয়ে যাবে। অর্থাৎ অনেকে জবাই করে উমুক ইত্যাদি ইত্যাদি জায়গায় জবাই করে, তারা কল্যাণ অর্জনের জন্য চলবে না। এরপরে মানত মানতে হবে আল্লাহর জন্য। এইভাবে সমস্ত ইবাদতগুলি আল্লাহর জন্য হতে হবে। যদি কোনো ব্যক্তি অন্যের জন্য করে তাহলে সে মুশরিক এবং কাফের হয়ে যাবে, তার কোনো আপনার ইসলামের মধ্যে থাকার সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুসলিম হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং মুমিন হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুমিনিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা তাম্মানিল আকমালানি আলাল মাবউস রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোলের শিশু, অর্থাৎ যে শিশু দুধ খায়, দুধ ছাড়া আর কিছু খায় না, এরকম শিশু 3 জন কথা বলেছে, যারা কথা বলার বয়সে না, একবার দুধের শিশু। এর মধ্যে একটাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা ঘটনা আপনারা জানেন। ঈসা নবীর বাবা ছিল না, মায়ের পেটে হয়েছে। তো মানুষ সব জেনার অপবাদ দিচ্ছে, কয় তুই জেনা করছ, তোর বাপ ভালো ছিল, তোর মা ভালো ছিল, তোর ভাইরাও খারাপ না, তুই এই কাজটা কেমনে করলি? তখন মারিয়াম কিছু বলে না। আল্লাহর ইশারায় সে, আল্লাহ বলছে যে বাচ্চা দিকে ইশারা করছে, ওই বলে দিছে যে না, আমার মা জেনা করে না। আর একটাকে জোরাইজের ঘটনাটা কি, খুব বড় আবেদ ছিল, খুব বড় আবেদ। তো ওর ইবাদত করতে ওর মা এসে ডাকছে। তো মা যখন ডাকলো তখন নামাজ পড়তেছে। তো কাজে আল্লাহ, আমার নামাজ আর আমার মা ডাকতেছে, আমি কোনটা করব? মায়ের ডাক না শুনে নামাজ পড়ছে। 3 দিন এই ঘটনা ঘটলো। 3 দিনের দিন ওর মা খেপে গেছে। খেপে যে বললো, আল্লাহ, আমার এই ছেলে বেশ্যার মুখ না দেখে যেন না মরে, বদদুয়া দিয়ে দিছে। এই দোয়া কবুল হয়ে গেছে। তখন বনু ইসরায়েলরা, ওই সময়কার লোকেরা বলতেছে, আরে জোরাইজ কত ভালো, এত ভালো লোক পাওয়া যায় না। পরে ওই সময় সবচেয়ে সুন্দরী একজন মহিলা, সে বলল যে তোমরা যদি চাও ও কেমন হুজুর, আমি তোমাদেরকে দেখাবো, ওরাই ফেতনায় ফেলতে পারবো। দেখাও তো কেমন পারো। পরে ও জোরাইজের কাছে গেছে, গিয়ে বলতেছে যে জোরাইজ, আমি আসছি, আমি সবচেয়ে সুন্দরী, আমার সৌন্দর্যের দৃষ্টান্ত দেওয়া হয়, তুমি আমাকে ভোগ করো। জোরাইজ তাকাইল না ওর দিকে। পরে এখন ফেতনা তো ফেলতে হবে, ওই মহিলা তো ওয়াদা করে আসছে। তখন সে করলো কি, জোরাইজের যে গির্জাটা ছিল, গির্জার পাশে একটা রাখাল ছিল। তো রাখালের সাথে যে সে মিলন করছে, জেনা করছে, করার পরে বাচ্চা হয়েছে। ওই বাচ্চা নিয়ে পরে এলাকায় গেছে, গিয়ে বলতেছে এই যে বাচ্চা, আমার সাথে জোরাইজ মিথ্যা কথা বলছে, জোরাইজ জেনা করছে, যে বাচ্চা হয়েছে। পরে তো এলাকার লোকজন সব দৌড় দিয়ে এসে ভেঙে দিছে একবারে, এবং ওকে বের করে মারা শুরু করছে। ওর গির্জাও ভেঙে দিছে এবং সে ভণ্ড। কয় তোমার মারতেছো কেন? কয় তুই জেনা করেছিস, এই তোর বাচ্চা। কয় আমার 2 রাকাত সালাত পড়ার সুযোগ দাও। পরে 2 রাকাত সালাত পড়লো। সালাত পড়ে কয় বাচ্চাটার আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসতে একটা গোতা দিছে পেটে গোতা দিয়ে বলতেছে, এই ছেলে, তোমার বাবাকে বলো। তো পিচ্ছি, দুধের শিশু, 2-1 দিন হয়েছে কেবল। কয় যে আমার বাবা হচ্ছে যে রাখাল। আল্লাহু আকবার। তখন তো মানুষজন ওর মাথায় চুমা খাওয়া শুরু করছে এবং তারা বলল যে জোরাইজ, আমরা ভুল করছি, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমরা তোমার এই গির্জাটা এখন আবার আমরা স্বর্ণের তৈরি করে দেবো। কয় স্বর্ণের করার দরকার নেই, যেরকম ছিল মাটির এরকম করে দাও। এখানে সলাত পড়ে দোয়া, সলাতের গুরুত্ব কত বেশি। আমি এই আরেকজন আছে, কিন্তু আমার সময় নেই, শেষ করে দেব। একটা হাদিস শুধু বলবো, সলাত এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি 5 ওয়াক্ত সলাতকে হেফাজত করবে, এই সলাত তার জন্য কিয়ামতের দিন আলো হবে, অন্ধকার এর মধ্যে আলো দিয়ে সে পথ চলবে। কিয়ামতের দিন তার জন্য দলিল হবে, সে মুক্তি পাবে। আর যে ব্যক্তি এই সলাতের হেফাজত করবে না,
কিয়ামতের দিন সে আলো পাবে না, তার কোনো দলিল থাকবে না, সে মুক্তিও পাবে না, এবং তার হাসর হবে ফেরাউনের সাথে। কথা শুনে রাখেন, যারা 5 ওয়াক্ত সালাত ইবাদত করে না, তাদের হাসর হবে ফেরাউনের সাথে, তাদের হাসর হবে হামানের সাথে, তাদের হাসর হবে কারুনের সাথে, উবাই বিন খালফের সাথে, এই সমস্ত বদমাইশদের সাথে তার হাসর হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান করব, যত কাজই থাকুক না কেন 5 ওয়াক্ত সালাত এটা আপনারা কখনোই মিস করবেন না, যাতে করে আমাদের হাসরটা নবীদের সাথে সিদ্দিকদের সাথে হয়। এখানে মাসালাটা হলো, জোড়ায় যে তো দুর্ঘটনা ঘটে গেল, আপনি সালাত পড়তেছেন, আপনার মা এসে ডাক দিচ্ছে, তখন কি করবেন? যদি ফরজ সালাত হয় শেষ করবেন, নফল সালাত হলে সালাত বাদ দিয়ে মায়ের কথা শুনবেন, বাবার কথা শুনবেন যদি ডাকে। এটা হলো মাসআলা। আর একটা মাসালা বলে শেষ করে দিচ্ছি, সন্তান যত অন্যায় করুক না কেন ভালো দোয়া করবেন। আমরা অনেক ছোট ছোট বাচ্চা দুষ্টামি করে ধ্বংস হয়ে যা, মরতে পারিস না, এগুলো বলি, করা ঠিক না। আল্লাহ রাসূল বলছেন যে দিনে রাত্রে এরকম সময় রয়েছে যে তোমরা তোমাদের সন্তানদের জন্য বদদোয়া করো না, এটা যদি এটা কবুল হয়ে যায়, ওই সময় যদি পড়ে যায়, তাহলে আপনার বদদোয়ার কারণে আপনার একটা ছেলে ধ্বংস হয়ে যাবে, আপনার নিজের পেটের সন্তান। এই জন্য পিতামাতার দোয়া কবুলও হয়, পিতামাতার বদদোয়াও কবুল হয়। অতএব সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। সে যদি অন্যায় করে, ভুল ত্রুটি করে, তার জন্য ভালো দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولا ذكر الله تعالى وأولى وأجل وأتم وهم أكبر.